অনেকে বল স্মরণ শক্তি কম। হ্যাঁ, স্মরণ শক্তি কম অনেকে থাকতে পারে। জেহেন শক্তি যেটা কিতাবে আছে, ইমাম শাফি রহমতুল্লাহ, শাফি মাযহাবের ইমাম, মুক্তালিব বর্ণনা, এক বর্ণনা হচ্ছে উনি 30 দিনে কোরআন শরীফ হেফজ করছে। 30 দিনে। তো উনি ওনার ওস্তাদ ইমাম অকি রহমতুল্লাহ উনি বলতেছেন, শাকাউদ্দিল অকি আনসুয়া হেফজি, আমার ওস্তাদ ইমাম অকি রহমতুল্লাহ আমি বললাম, হুজুর আমার স্মরণশক্তি কম। উনি 30 দিনে কোরআন শরীফ মুখস্থ করছেন, তারপরে বলেন স্মরণশক্তি কম। বললেন আমি শাকাউদ্দিল অকি আনসুয়া হেফজি আউসেনিলা তরকেল মাসি, আউসেনিলা তরকেল মাসি। উনি আমাকে বললেন, বাবা আপনি গুনাহ খাতা কম করেন, গুনাহ খাতা কম করবেন, গুনাহ খাতা করেন না। আউসিনিলা তরকেল মাসি আল ইলমু নূরুন মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতালা আসি। ইলম হচ্ছে আল্লাহ পাক কোন নূর, কোন গুনাহগারকে আল্লাহ পাক এই নূরটা দান করেন না, নাউজুবিল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ ওনার ওস্তাদ, উনি বললেন হুজুর আমার মনে হয় স্মরণ শক্তি কম। তো উনি নসিহত করলেন, আপনি যদি স্মরণ শক্তি বাড়াইতে চান তাহলে আপনি গুনাহ করেন না, নেক কাজ করেন বেশি বেশি। গুনাহ করলে স্মরণ শক্তির ঘাটতি কমে যায়, আর গুনাহ না করে নেক কাজ করলে স্মরণ শক্তির বৃদ্ধি পায়। তোমরা যদি পড়াশোনাগুলি আয়ত্ত করতে চাও ঠিক মতো, যাতে মনে থাকে, স্মরণে থাকে, তাহলে গুনাহ করা ছেড়ে দিতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ করবে কিভাবে? কি নেক কাজ করবে? নেক কাজের মধ্যে একটা হচ্ছে জিকিরটা করতে হবে, আর সুন্নাত তোমরা ইত্তেবা করবে, আর প্রতিদিন তোমরা সওয়াব ইখতিয়ার করবে। তাহলে তোমাদের গুনাহ থেকে বাঁচতে পারবে, স্মরণ শক্তি বৃদ্ধি হবে, পড়াশোনা পড়লে সহজে মনে থাকবে। অন্যতে কিন্তু পড়াশোনা মনে রাখতে পারবে না। কিন্তু মানুষ সবাই বলে স্মরণ শক্তি কম, এটা সেটা নানান সময়। হ্যাঁ, সমস্যা গুনার কারণে স্মরণ শক্তি ঘাটতি হয়ে যায়, কমে যায়। নেক কাজ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে।